এই দাদাজি সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার ঘরের আশেপাশে সবগুলো ঘরকেই ভেঙে ফেলা হয়েছে। তখনই কনস্ট্রাকশনের লোকেরা তাকে বলে জলদি করে সেখান থেকে সরে যাও, না হলে বাকি সবার মতো তোমার ঘরটাকেও ভেঙে ফেলবো। কিন্তু দাদাজি এই ঘরটাকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ এই ঘরের সঙ্গে তার স্ত্রীর অনেক স্মৃতি জড়িয়ে ছিল। এই জন্য দাদাজি অনেক রেগে তাদেরকে বলে এখনই তোরা আমার ঘরের সামনে থেকে চলে যা, আর কখনো তোরা এখানে আসবি না। কিন্তু তখনই সেই লোকগুলো তাদের গাড়ি ঘোরাতে গিয়ে দাদাজির চিঠির বাক্সটাকে ভেঙে ফেলে, যার কারণে দাদাজি অনেক রেগে বাইরে এসে বাড়ি মেরে সেই গাড়ির ড্রাইভারের মাথা ফাটিয়ে দেয়। এই জন্য তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করলে সে ওই দাদাজির নামে কোর্টে মামলা করে দেয়। তখন কোর্ট থেকে তাকে আদেশ করা হয় কালকের মধ্যে তাকে সেই ঘরটাকে খালি করে দিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে বিদ্যুতের সঙ্গে বাকি জীবনটা কাটাতে হবে, কারণ তার কোনো আত্মীয় স্বজন ছিল না। এই জন্য পরের দিন সকালে বৃদ্ধাশ্রমের লোকেরা তাকে নিতে আসলে দাদাজি তাদেরকে বলে তোমরা আমার মালগুলোকে নিয়ে 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসছি। কিন্তু তখনই হঠাৎ করে দাদাজির ঘরের ভেতর থেকে অনেকগুলো বেলুন বের হয়ে আসে, যেগুলো তার ঘরের সঙ্গে বাঁধা ছিল, যার কারণে তার ঘরটা আকাশে উড়ে যেতে শুরু করলে বৃদ্ধাশ্রমের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। শুধুমাত্র দাদাজি নিজের ভালোবাসার জন্য এত বড়